ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো তোমরা কি ভাবছো কোথায় যাচ্ছি? দাঁড়াও, সবটা বলবো। তার আগে আমাদের গাড়িটা আসুক। আজকে সকাল এখন ভোর 5টা। তো চলে এসেছি আমরা গাড়ির জন্য। এই দেখো ওয়েট করছি, আর গাড়ি শেষমেশ আসলো। গাড়িতে অনেক হ্যাপা করা লেগেছে, আসছিল না। তো তার জন্য লোকেশানটা একটু গন্ডগোল করছিল, তার জন্য তোমাদের দাদাভাই ভীষণ রেগে গেছে। আর দেখো শেষমেশ গাড়িটা আসলো, আর আমরা উঠে পড়েছি গাড়িতে। আর এখানে দেখো আইত্রি কী হচ্ছে, আইত্রির মনটা ভীষণ খারাপ, মুখটা পুরো কালো করে বসে আছে। ও শুধু ঠাম্মি করছে, ঠাম্মি যাব ঠাম্মি যাব, আর কান্না করছে। যাই হোক, ওর বাবার কোলে এখন মুখ কালো করে বসে আছে। আর এখন আমরা যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে ধরবো ট্রেন। এখনও তো ভাবছো কোথায় যাব, বলবো, দাঁড়াও। আর দেখো, এই দেখো আমরা যাচ্ছি হাওড়ায়। আর দেখো সকালের রাস্তা, পুরো কলকাতা শহর পুরো ফাঁকা। মানে তোমরা ভাবতে পারছো, এত ব্যস্ত শহর, যেখানে জ্যামের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে দেখো আজকে কোনো গাড়ি নেই। গাড়ি আছে বাট সকালবেলার। এখানে দেখো ভীষণ জ্যাম পড়েছে। আমরা হাওড়া চলেও এসেছি, আর তার জন্য দেখো এখন এখানটায় অনেকক্ষণ আমাদের লেট করতে হয়েছে, কারণ এত জ্যাম ছিল। এখন 6টাও বাজেনি, তার মধ্যেই এত জ্যাম হয়ে গেছে। ভাবতে পারিনি যে এত সকালে এত জ্যাম হয়ে যাবে। আর দেখো সব জ্যাম কাটিয়ে চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে। আর এখানে আমরা বসে আছি, তোমাদের দাদাভাই দেখতে গেছে আমাদের ট্রেনটা কত নম্বরে দিয়েছে। আইত্রি উঠেছে ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে, ও রেডি সেডি হয়ে চলে এসেছে। আর এখনও পর্যন্ত ও ঘুমায়নি। আর এখানে দেখো আমরা ট্রেনে উঠেও গেছি। আর এখানে আইত্রি এখন একটু বলছে টিফিন করবে, তার জন্য দেখো আইত্রি, আমি, দাদাভাই সবাই খেয়ে নিচ্ছি আমরা একটু টিফিন। আর আইত্রির ঘুম নেই, ওর খুব মজা হচ্ছে এখন, যেহেতু এখন গাড়িতে উঠেছে। অনেকক্ষণ মন খারাপ ছিল, ওর ঠাম্মির জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন সব পার করে ও এখন যে না, ও এখন মণিবাড়ি যাচ্ছে। তো তোমরা ভাবছো মণিটাকে, ওর মাসি বাড়ি যাচ্ছে ও, তার জন্য ওকে অনেক বুঝালাম যে না বাবা, আর মন খারাপ করো না, চলো আমরা মণিবাড়ি যাব, আর ওখানে দাদা আছে, তোমার কোনো চিন্তা নেই। আর এই করতে করতে আইত্রি ঘুমিয়ে পড়েছে। এই দেখো তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, আইত্রিও ঘুমিয়ে পড়েছে। আর আমরা দেখো ট্রেনটা চলছে, বাইরের ভিউটা দেখো জাস্ট ওয়াও। আমরা সেই ব্যস্ততম শহর থেকে চলে এসেছি গ্রামে। আর এখন কত সুন্দর পরিবেশ লাগছে, গাছপালায় ভরা, যেখানে কোনো গাছপালাই নেই। এখানে দেখো শুধু সবুজ আর সবুজ, মনটা পুরো ভরে গেল। আইত্রি ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরা করছিলাম একটু গল্প। গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন খড়গপুরে চলে এসেছি। আর দেখো খড়গপুরে এখন আমরা নামবো, প্ল্যাটফর্মে ঢুকছে, আর আমরাও নামবো, সবাই দাঁড়িয়ে আছি। এই দেখো নেমে পড়েছি। এখন আমরা ধরবো লিফট, লিফট ধরে যাব। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, তো সেখানে আমরা যাব। আর আইত্রি আর আমি একটু হাঁটু করছি। আর ওর এখন খুব মজা হচ্ছে, এতক্ষণ তো মুখটা কালো ছিল, বাট এখন খুব মজা হচ্ছে। চলো তো লিফটে উঠে যাই, তোমাদের দাদাভাই উঠে গেছে। আর এত গরম পড়েছে, এখন 8:30 নাগাদ বাজে। ভীষণ গরম পড়েছে, মানে এত সকালেও এত গরম। আমাদের কলকাতায় তাও একটু গরম কম, বাট এখানে অনেক গরম। আর এখানে দেখো আমরা চলে এসেছি। আর আমরা যখন নামছি তখন দেখছি এখানে অনেক কেন্দ্র বাহিনী চলে এসেছে, কারণ কাল এখানে ভোট। আর আমি কেন এসেছি, আমি এসেছি আমার গ্রামের বাড়িতে ভোট দিতে। তো চলো, আমরা টোটোতে উঠে গেছি। আর টোটোতে উঠে এখন যাব আইত্রির মণিবাড়ি। তো চলো, টোটোতে তো উঠলাম। আর এখানে চলে এসেছি খাবারের দোকান, যেহেতু সকাল সকাল এসেছি, একটু টিফিন করব না তা কি হয়, তো তার জন্য একটু টিফিন করার জন্য চলে এসেছি। তোমাদের দাদাভাই এই দেখো টিফিন আনতে গেছে। তো চলো, টিফিন নিয়ে, আর এরপরে যাবো আমরা মিষ্টির দোকানে। সব কিছু নিয়ে আমরা যাব বাড়িতে। এখানে দেখো দাঁড়িয়ে আছে, বলছে কি মিষ্টি নেব, কতটা নেব, এইসব বলছে। আর আমি বলছি ঠিক আছে নিয়ে নাও। আর তোমাদের দাদাভাই এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে, আর আমরা যাব বাড়ি। আর সবাই তো ফোন করছে, আইত্রির শরীরটাও একটু খারাপ হয়েছিল, যেহেতু ও এখনও বড় হয়ে একটু জার্নিটা কম করে, এত দূরের জার্নি ফার্স্ট টাইম করছে, তো তার জন্য ওরও ভীষণ কষ্ট হয়ে গেছে। আর মিষ্টি নিয়ে আমরা চললাম আবার টোটো করে। আর এখানে দেখো চলো আমরা যাই এখন আমার দিদি বাড়ি। আর এই দেখো চলেও এসেছি, প্রায় এদের গেটের কাছে চলে এসেছি। এখন আমরা যাব বাড়ি। আর এটা ওদের পাড়ার কালী মন্দির। তো মাকে নম করে বলে দিলাম, মা আমি চলে এসেছি। আর এখানে দেখো টোটো করে আমরা ঢুকছি বাড়ি ঢুকে, তারপরে এখানে দেখো জামাইবাবু দাঁড়িয়ে আছে। জামাইবাবু যাবে দোকানে,
তো আমরা যখন এসেছি ও দাঁড়িয়ে আছে। যাই হোক না কেন, এই দেখো ও আবার গেট খুলে দিল। সব শেষে আমরা চলে আসলাম ঘরে, আর ফ্রেশ হয়ে আইত্রি আর ওর দাদা দেখো সুন্দর খেলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।